এখানে দেখি ওদিকেও গেলাম, এখানে তালাবদ্ধ, এদিকেও দেখলাম তালাবদ্ধ, আমরা এখানে যেতে পারতেছি না। তো তার সমাধিতে আসলাম, দেখি যে সব দরজাগুলো বন্ধ, আমরা যেতে পারি নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যখন তখন এই সমাধিতে আসতে পারি না। একটা নির্দিষ্ট টাইম মেনটেন করিয়া দিলেন যে ও টাইম থেকে ও টাইম খোলা থাকবো। আমি 40 বছর ধরে এই ক্যাম্পাসে আছি, কোনোদিনও ভেতরে কোনো বিক্রয় কেন্দ্র ছিল না। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বর দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ক্ষোভ বাড়ছে দর্শনার্থী ও শিক্ষার্থীদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত এই সমাধিস্থল দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, তবে গেটের সামনে এসে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। কাজী নজরুল ইসলামের সমাধি, তার সমাধিতে আসলাম, দেখি যে সব দরজাগুলো বন্ধ, আমরা যেতে পারি নাই। যদি খোলা হতো আমরা একটু কাছে গিয়ে দেখতে পারতাম আর কি। আমাদের এই জিনিসটা যদি খোলা হয়, সাধারণ মানুষ এসে ওই কাছে গিয়ে দেখতে পারবে, সবার জন্য সেটা ভালো হবে, সেটা আমার দাবি। এখানে দেখি ওদিকেও গেলাম, এখানে তালাবদ্ধ, এদিকেও দেখলাম তালাবদ্ধ, আমরা এখানে যেতে পারতেছি না। তো আমাদের সাধারণ মানুষের জন্য যদি এটা যদি উন্নত করা হয়, আমরা একটু দেখতে পারি, কারণ আমরা বাংলাদেশের ওই পার থেকে আসলাম দেখার জন্য, কবর জিয়ারত করবো এই জন্য। সেই জন্য আমাদের একটা সাধারণ মানুষের পক্ষ থেকে একটা দাবি, সাধারণ মানুষের জন্য একটা গেট সবসময় যাতে একটু খুলে দেওয়া। একটা নির্দিষ্ট টাইম মেনটেন করিয়া দিলেন যে ও টাইম থেকে ও টাইম খোলা থাকবো, আমরা জনসাধারণ আইয়া ইনো হাদি ভাইয়ের কবর এবং কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করতাম পারি। শুধু দর্শনার্থী নয়, ক্ষোভ রয়েছে খোদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি যেমন যখন তখন এই সমাধিতে আসতে পারি না, ঠিক সেইভাবে দেশের সাধারণ জনগণ অনেক দূর দূরান্ত থেকে এসে তাদের একটা আকুতি বা মনের একটা ইচ্ছা থাকে, বা তারা নজরুলের কবর সমাধি বা হাদি ভাইয়ের সমাধি জিয়ারত করবে, কিন্তু তারা সেই সুযোগটা পাচ্ছে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যারা এই প্রশাসনের দায়িত্বে আছেন, আমি তাদের কাছে আকুল আবেদন করছি, তারা যেন অতি সত্বর এই কথাটা বিবেচনায় রেখে তারা যেন একটা নির্দিষ্ট সময় খোলা রেখে জনসাধারণ বা আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদেরকে সুযোগ করে দেয় আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবর এবং আমাদের শ্রদ্ধেয় হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য। আগে এখানে প্রবেশের সুযোগ ছিল এবং বই বিক্রিও হতো, কিন্তু এখন সেটি বন্ধ রয়েছে। সমাধি চত্বর খুলে দেওয়ার দাবিতে আন্দোলনও করছে একটি সংগঠন। এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, এটা তো বন্ধই থাকে, এটা তো খোলা থাকে না, এটা বিভিন্ন প্রোগ্রামে খোলা হয়, এটা কখনোই খোলা থাকে না। স্যার এইটা তো আগে দর্শনার্থীরা আসতো, দেখতে পারতো, কিন্তু অনেকদিন না, ধরে এটা কখনোই পারতো না, এটা আপনি ভুল জানেন। দর্শনার্থীরা আসতো এবং দেখতে এটা পারতো না। এখানে অনেক রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে, এরপর থেকে দীর্ঘদিন ধরে এটা বন্ধ রাখা হয়। যারা সাধারণ মানুষ আসে তাদের জন্য উন্মুক্ত করার কোনো পরিকল্পনা আছে নির্দিষ্ট সময়ের না, মধ্যে? আমাদের নাই, কারণ আমাদের নিরাপত্তা ইস্যু আছে। হ্যাঁ, এটা আমরা করতে পারি না, কারণ আমাদের ওইদিকে চারুকলা, তারপরে এখানে এর আগে অনেক অসামাজিক কার্যকাণ্ড হতো, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ইস্যু আছে, সেই জন্য আমরা এটা সবসময় খোলা রাখতে পারি না। স্যার ভেতরে তো নজরুল ইসলামের বই বিক্রির একটা বিক্রয় কেন্দ্রও আছে, তো ওখানেও তো কেউ যেতে পারছে না বা বইও সংগ্রহ করতে পারছে আমার না। কম্পাউন্ডের ভেতরে কোনো বিক্রয় কেন্দ্র নাই ভাই, মাজার কমপ্লেক্সের ভেতরে কোনো বিক্রয় কেন্দ্র নাই। তিনি অস্বীকার করলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। স্যার বাইরে থেকে যে দেখা যায় দুইটা ঘর, একটা তো বিক্রয় কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হতো। ভাই আমি এখানকার প্রক্টর, আমি জেনে শুনে বলছি, ভেতরে কোনো বিক্রয় কেন্দ্র নাই। ভেতরে বাইরে আপনি কি দেখছেন আমি জানি না, এটা কোনোদিনই ছিল না। আমি 40 বছর ধরে এই ক্যাম্পাসে আছি, কোনোদিনও ভেতরে কোনো বিক্রয় কেন্দ্র ছিল না। এ বিষয়ে কবি নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এক সময় এটা খোলা ছিল, এটা খোলা থাকলে এটা বৃদ্ধির উপায়, এই জন্য এটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। আমি তো চাই এটা খোলা থাকে। প্রশ্ন উঠেছে, জাতীয় কবির সমাধি কোনো কেপিআইভুক্ত এলাকা না হওয়া সত্ত্বেও কেন তা দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছে? সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই স্থানটি উন্মুক্ত রাখা উচিত, যাতে নতুন প্রজন্ম তার জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ পায়। জাতীয় কবির সমাধি ঘিরে এমন অচল অবস্থা শুধু দর্শনার্থীদের নয়, প্রশ্নের মুখে ফেলেছে আমাদের সাংস্কৃতিক দায়বদ্ধতাকেও। দ্রুত এর সমাধান চান সাধারণ মানুষ। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।